মতি এবং জমরত প্রাসাদে একটি বড় নহর। আমি ওই নদীটা দেখে আমাকে সামলাইতে পারলাম না, নদীর পানির মধ্যে আমি হাত দিলাম। সেটা অত্যন্ত গ্রাম সম্পন্ন। রাসূলকে ওই রাতে তিনটি জিনিস দান করা হয়েছে। এক নম্বর সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ওয়াখাওয়াতিম সূরাতুল বাকারাতি, সূরা বাকারার শেষের 2টি আয়াত। ওয়াগফিরু লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিক বিল্লাহি শাইআ আল মুকহিমাত। আল্লাহর রাসূল বলেন 3 নম্বর একটি পুরস্কার আল্লাহ আমাকে বিশেষভাবে দান করেছে। আল্লাহ ওয়াদা করেছেন, আমার যত উম্মত কিয়ামতের পূর্ব পর্যন্ত দুনিয়াতে আসবে, যদি তারা শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারে, যত গুনাহ থাকুক সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে তাদেরকে মাগফিরাত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد أقرئ مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان
وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রবের আলিশান মাকামে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী গুলবাগ জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম মুআজিজা রাসূলের ইসরা এবং মিরাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজ করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের সংক্ষিপ্ত একটু বিবরণ শুনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে কি কি দেখলেন, রাসূলের সাথে কি কি ঘটনা সংঘটিত হলো এবং এই প্রসঙ্গে গভীর কিছু আলোচনা আমরা শুনবো এবং এর উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিতে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন মেরাজের রাত্রে। এই ঘরটা ছিল শিয়াবে আবি তালেবের কাছে, অর্থাৎ রাসূলকে যখন কুরাইশ কুফাররা অবরোধ দিয়ে বন্দী করেছিল, শিয়াবে আবি তালেব এর পাশেই একটি ঘর ছিল উম্মে হানি, উম্মে হানির ঘর। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী এবং অভিজাত একজন কুরাইশি হাশিমি সাহাবিয়া, নারী সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন, হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহার আপন বোন, খাজা আবু তালেবের সন্তান। ওনার প্রকৃত নাম ছিল ফাখিতা। ওনার একটি সন্তানের নাম ছিল হানি, পুত্র সন্তান। ওই সন্তানের দিকে নিসবত করে ওনাকে উম্মে হানি বা হানির মা বলে ডাকা হতো এবং এই নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। কোন কোন বর্ণনা অনুযায়ী ওনার প্রকৃত নাম জুমানা, এটাও পাওয়া যায়, তবে অধিকাংশের মত ফাখিতাই, এটাই হলো ওনার আসল নাম। জুমানা নামে ওনার আরেক বোন ছিল, ওই বোনের নাম হলো জুমানা আর ওনার নাম ফাখিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বোন ফাখিতা অথবা জুমানা, ওনাদের আম্মার নাম ছিল ফাতিমা বিনতে আসাদ। তিনি হিজরতের 50 বছর আগে জন্মগ্রহণ করেন।
তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে বছর তিনেকের ছোট ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় যখন বাবা মাকে হারালেন, দাদার তত্ত্বাবধানে রাসূল বড় হতে লাগলেন। এক পর্যায়ে দাদাও ইন্তেকাল করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। এই উম্মে হানি, যার প্রকৃত নাম ফাখিতা, উনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে হযরতে খাজা আবু তালেবের কাছে একই সাথে বড় হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরেই ছাদ ফাঁক করে রাসূলকে নেওয়ার জন্য এসেছিলেন। রাসূলকে উম্মে হানির ঘর থেকে বের করে হাতিমে কাবায় নিয়ে শোয়া দিলেন। রাসূল বলেন, ওই সময় আমার পরিপূর্ণ ঘুম ভাঙে নাই, আমার চোখের মধ্যে আদো ঘুম এবং আদো জাগ্রত অবস্থায় আমি ছিলাম। আমাকে হাতিমে কাবার মধ্যে শোয়ানোর পর জমজমের পানি আনা হলো এবং জমজমের পানি এনে আমার বক্ষ বিদীর্ণ করে আমার সিনার ভিতরে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করা হলো। জিবরাইল নবীজির বক্ষ বিদীর্ণ করে ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে বক্ষটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে রাসূলকে আবার বক্ষটাকে সেলাই করে বন্ধ করে রাসূলকে নিয়ে ইসরার উদ্দেশ্যে জিবরাইল বের হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনে করে আসলেন, ওই বাহনের নাম ছিল বোরাক। বোরাক বারকুন বা বারিকাতুন শব্দ থেকে, বারকুন বা বারিকাতুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এই জন্য ওই পশুটাকে বোরাক বলা হয়। বারকুন বা বারিকাতুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আপনি যদি টেকনাফে একটি বাতি লাগান আর তেতুলিয়াতে যদি তার সুইচ থাকে, সুইচটা দেওয়ার সাথে সাথে টেকনাফে থাকা শত সহস্র মাইল দূরের ওই বাতিটা সাথে সাথেই জ্বলবে, একটু এদিক সেদিক হবে না। এই বারকুন বা বারিকাতুন বোরাক যাকে বলা হয়, এই প্রাণীটার চোখের পাওয়ার এমন ছিল, আমরা শুনেছি গত জুমায়, সে খোলা জায়গার মধ্যে তার দৃষ্টিসীমা যতটুক পর্যন্ত যাইত ততটুক পর্যন্ত তার একটি কদমের মাপ ছিল। এক কদমে সে সেখানে গিয়ে পুষতে পারত। এখন এই কদমের মাপ কিভাবে? বোরাক হলো জান্নাতি পশু, আর জান্নাতের কোন একটা জিনিস দুনিয়ার মানুষের স্বাভাবিক তুলনা থেকে কমসে কম 1000 বছর দ্রুতগামী কমপক্ষে, আর ঊর্ধ্বে প্রায় 70,000 বছর দ্রুতগামী। তাহলে দুনিয়ার মানুষের চোখের দৃষ্টিতে যদি তার চলার গতি এমন হয় যে তার এক কদম যেখানে পড়ে তার চোখের দৃষ্টি গিয়ে যেখানে থামে খোলা ময়দানে, দ্বিতীয় দৃষ্টি তার ওখানে পড়ে, এটা যদি দুনিয়ার হিসাবে হয়ে থাকে, তাহলে আখিরাত বা জান্নাতের হিসাবে তার গতি আরো কত বেশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাহনে করে বাইতুল মাকদিস, বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাইতুল মুকদ্দাসে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যাওয়ার পর বাইতুল মুকদ্দাসে আমি কিছু জিনিস দেখলাম। বুখারী শরীফের 3394 নম্বর বর্ণনা এসেছে, রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به رأيت موسى وإذا رجل ضرب رجل كأنه من رجال سنوءا ورأيت عيسى فإذا هو رجل ربعة أحمر كأنما خرج من ديماس وأنا أشبه ولد إبراهيم ثم أتيت بإناءين في أحدهما لبن وفي الآخر خمر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকদ্দাসে প্রবেশ করার পরে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম নামাজরত অবস্থায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিপচিপে দীর্ঘ দেহের অধিকারী, লম্বা ছিলেন।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলগুলো কোঁকড়ানো, কাঁধ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় বড় বড় চুল ওনার মাথার মধ্যে ছিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকানোর পরে আমার মনে হলো সানোয়া গোত্রের কোন মানুষ। আরবের একটা গোত্রের নাম নিলেন, গোত্রটার নাম হলো সানোয়া। ওই গোত্রের কোন মানুষের আকৃতি মনে হয়েছে আমার কাছে। নবীজি বলেন, এরপরে দেখলাম হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝারি গড়নের, সাদা এবং লাল গোড়া বিশিষ্ট শরীর। শরীরের দিকে তাকালে মনে হবে লাল আবার সাদা। উনার মাথার চুলগুলি শুধু সোজা সোজা চাকচিক্যময়, চুলের মধ্যে কেমন যেন আলাদা একটা ঝিলিক মারতেছিল। নবীজি বলেন, এরপরে আমি দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখলাম, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতো দেখতে। উরওয়া ইবনে মাসউদের আকৃতিটা যেমন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে আমার কাছে ঠিক তেমন মনে হয়েছে। আল্লাহর রাসূল বলেন, এরপরে আমি আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক গঠন সম্পর্কে যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার শারীরিক গঠন দেখতে হুবহু একরকম। আমি যেমন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখতে কি একই রকম। আমার সাথে ওনার শারীরিক সামঞ্জস্যতা খুব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যেই জামাত প্রস্তুত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবী রাসূল আল্লাহর রাসূলের পিছনে ছিলেন। নামাজ শেষ হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের সামনে 2টি পেয়ালা উপস্থাপন করলো। একটার মধ্যে শরাব ছিল, আরেকটার মধ্যে দুধ ছিল। রাসূলের সামনে উপস্থাপন করার পর আল্লাহর রাসূল দুধের পেয়ালাটা হাতে নিলেন এবং সেখান থেকে পান করলেন। জিবরাইল আমিন বলেন, আপনি আপনার ফিতরাত এবং স্বভাবজাত অভ্যাসটাকেই বেছে নিয়েছেন। আজকে যদি আপনি শরাবের পাত্র গ্রহণ করতেন, যুগে যুগে আপনার যত উম্মত দুনিয়াতে আসতো, সমস্ত উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত, জাহান্নামী হয়ে যেত। এই জন্য আল্লাহ আপনাকে ফিতরাত এবং যে স্বভাব দান করেছে, উত্তম চরিত্র, ওই চরিত্র অনুযায়ী আপনি দুধের পেয়ালাটাকেই গ্রহণ করেছেন। রাসূলের উর্দু জগৎ সফর, এরপর উর্দু জগৎ সফর শুরু হয়ে গেল। বুখারী শরীফের 349 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জিবরাইল আমিন উর্দু জগৎ সফর শুরু করলেন। প্রথম আসমান পর্যন্ত এসে আল্লাহর রাসূলকে নিয়ে পৌঁছালেন। আসমানের দরজার দায়িত্বে থাকা ফেরেশতা জিবরাইলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতেছে, মান হাযা, আপনি কে? জিবরাইল প্রথম আসমানের দরজার মধ্যে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেওয়ার পর আসমানের ফেরেশতা বলে, মান হাযা, আপনি কে? জিবরাইল উত্তর দিলেন, জিবরাইল, আমি জিবরাইল। এরপরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, হাল মাআকা আহাদুন, আপনার সাথে কি কেউ আছে? জিবরাইল বললেন, নাআম মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমার সাথে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আসমানের দরজার দায়িত্বে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, উরসিলা ইলাইহি, উনাকে কি আজকে আহ্বান করা হয়েছে কিনা? জিবরাইল বললেন, নাম, হ্যাঁ, উনাকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন, দাওয়াত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেখানে এক ব্যক্তিকে দেখলাম, তার ডান দিকের রূহের একটি জাগ দেখা গেল, আর বাম দিকেও রূহের আরেকটি জাগ দেখা গেল। ডান দিকে তাকায়া তিনি হাসেন, আর বাম দিকে যখন তাকান তিনি আবার কান্না শুরু করে দেন। প্রথম আসমান সফর শেষ করে দ্বিতীয় আসমানে গেলাম। বুখারী শরীফের 3887 নম্বর বর্ণনা,
জিবরাইল আল্লাহর রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানের ফেরেশতার মতো জিজ্ঞাসাবাদ করলেন। পরিচয় পাওয়ার পরে রাসূলের জন্য যখন জান্নাতের আসমানের দরজা খুলে দেওয়া হলো, পূর্বের ন্যায় প্রশ্ন শেষ। জিবরাইল রাসূলকে নিয়ে আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর রাসূল বলেন, সেখানে আমি দুই খালাতো ভাইকে দেখতে পেলাম। দুই খালাতো ভাইকে আমি দেখতে পেলাম। একজন হলেন হযরত ইয়াহইয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত ঈসা। দুইজনকে আমি দ্বিতীয় আসমানের মধ্যে দেখলাম। ওনারা আমাকে মারহাবা বলে সম্বোধন করে স্বাগতম জানালেন। ওনাদের সাথে সালাম বিনিময় কুশল বিনিময় করার পর আমি সেখান থেকে তৃতীয় আসমানের দিকে রওনা হলাম। জিবরাইল তৃতীয় আসমানের কাছে ঠকঠক আওয়াজ দেওয়ার পরে আবার ফেরেশতা পরিচয় জানতে চাওয়ার পর যাবতীয় পরিচয় দেওয়ার পরে ভিতরে ঢোকার প্রবেশ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল বলেন, সেখানে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা গোটা জগতের অর্ধেক সৌন্দর্য দ্বারা নিজে হাতে তৈরি করেছেন। এত সুন্দর তিনি সেখানে আমাকে উষ্ণ অভিবাদন জানালেন। ওনার সাথে আমার কুশল বিনিময় হলো। এরপরে সেখান থেকে ছেড়ে চতুর্থ আসমানের দিকে রওনা হলাম। চতুর্থ আসমানে যাওয়ার পর সেখানে আমার সাথে ইদ্রিস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। শুভেচ্ছা বিনিময় হওয়ার পর উনার থেকে বিদায় নিয়ে পঞ্চম আসমানের দিকে গেলাম। পঞ্চম আসমানের দরজা খোলার পরে সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হওয়ার পরে ষষ্ঠ আসমানের দিকে গেলাম। সেখানেও পূর্বের মতো দরজা খটখট করে আওয়াজ দেওয়ার পরে পরিচয় জানার পরে খুলে দেওয়া হলো। দরজা খোলার পর সেখানে আমি হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। হযরত মূসা আমাকে অভিবাদন জানালেন। আল্লাহর নবী বলেন, মূসা নবীর সাথে আমার সাক্ষাৎ পর্ব শেষে যখন আমি সামনে যাওয়া ধরলাম, হঠাৎ করে পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নার আওয়াজ শুনে আমি তাকে দেখলাম মূসা নবী কান্না করতেছে। মূসা নবীর কাছে কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, আবিকি লিআন্না গুলামান বুইসা বাদি ইয়াদখুলুল জান্নাহ মিন উম্মতিহি আকসারু মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই জন্য কান্না করতেছি, এই যে যুবক দুনিয়াতে আমার পরে প্রেরিত হয়েছে, আমার পরে নবী হয়ে গিয়েছে, কিন্তু আমার এই জন্য কান্না আসতেছে, আমার উম্মত তার চেয়ে বেশি হওয়ার পরেও সে তার উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম অধিক সংখ্যায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য তাকে দেখে ঈর্ষা হচ্ছে আর কান্না আসছে। রাসূল বলেন, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দিকে রওনা হলাম। সেখানেও পরিচয় পর্ব শেষ হওয়ার পরে যখন আসমানে প্রবেশ করলাম, সেখানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন। বাইতুল মামুর নামক সপ্তম আসমানে একটি মসজিদ আছে, একটি ঘর। ওই ঘরের দেয়ালের সাথে উনি ঠেক লাগিয়ে বসে আছেন। উনার সামনে কিছু বাচ্চারা বসে আছে, পড়াশোনা করছে, খেলাধুলা করছে। এই বাইতুল মামুর হলো এমন এক ইবাদতের স্থান যেখানে দৈনিক ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য প্রবেশ করে, যারা দ্বিতীয়বার সেখানে আর প্রবেশ করার জন্য সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা আসমানে রাখছেন। প্রবেশ করে দ্বিতীয়বার আর সেখানে ইবাদত করার তাদের আর সুযোগ আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে অভ্যর্থনা জানালেন। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুনানে তিরমিজির ৩৪৬২ নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিতু ইব্রাহিম লাইলাতাল উসরিয়া বি। ইব্রাহিম নবীর সাথে আমার সপ্তম আসমানে দেখা হওয়ার পর তিনি আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম বলবেন। সুবহানাল্লাহ। সালাম নেন, সালাম নিতে হবে তো। আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিবেন,
এই সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মাধ্যমে পাঠাইছেন। নবীজি হাদিসে পাকের মধ্যে বলছে, হাদিস থেকে আমি আপনাদেরকে বললাম, আপনাদেরকে সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইব্রাহিম নবী বলে, আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাত অত্যন্ত পবিত্র একটি জিনিস। আযবাতুল মা, জান্নাতের পানিগুলো মিষ্ট। ওয়া আন্নাহা কাইআন বাকিআন, জান্নাত একবারে চাটিয়াল ময়দান, খোলা ময়দান, কিচ্ছু নাই। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আপনার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের মধ্যে যাতে কিছু গাছ লাগায় আসে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কিভাবে গাছ লাগাবে? আপনার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ সাথে সাথে তাদের জন্য জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। আল্লাহু আকবার বললে আল্লাহ সাথে সাথে তাদের জন্য জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবেন। এভাবে তারা যাতে কিছু গাছ লাগায়, এরপরে জান্নাতের মধ্যে প্রবেশ করে, কারণ একেবারে ধোলা খালি ময়দান হলো জান্নাত, সেখানে কিছু গাছ যাতে তারা লাগায় আসে। আল্লাহর রাসূল বলেন, এরপরে আমাকে নিয়ে জিবরাইল সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, একবারে সীমানার বড়ই গাছ পর্যন্ত আমাকে নিয়ে জিবরাইল রওনা হলেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, সিদরাতুল মুনতাহা, ওই বড়ই গাছটা এত বড়, এত বড়, ওই বড়ই গাছের এক একটি পাতা হাতির কানের মতো, ফলগুলো বড় বড় মটকার মতো। হঠাৎ করে আমি দেখলাম আল্লাহ তাআলার নির্দেশে গাছটা এমন এক আকৃতি ধারণ করলো, তার অপরূপ সৌন্দর্যের কথা আমি কিভাবে তোমাদেরকে বয়ান করি। কোন চোখ ওই সৌন্দর্য দুনিয়াতে কোনোদিন দেখে নাই, কোন দিল ওই সৌন্দর্যের কথা চিন্তা করতে পারবে না। মানুষের চিন্তার জগৎ শেষ হয়ে যাবে, কল্পনার জগৎ শেষ হয়ে যাবে, ওই গাছটার সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। এরকম এক আকৃতি ধারণ করেছে গাছ। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে আমার কানের মধ্যে কলমের আওয়াজ আসলো। সুম্মা উরিজা বিহি হাত্তা যাহারাত মুস্তাওয়া আসমাউ ফীহি শরীফাল আকলাম। আল্লাহর রাসূল বলেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর কেউ যেন কিছু দিয়ে লিখছে, কাগজের মধ্যে কলম দিয়ে লেখার পরে আওয়াজ হয়, ওই আওয়াজের শব্দ আমার কানের মধ্যে আসতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে মূলত মানুষের তাকদীর, মানুষ যা কিছু করতেছে যাবতীয় সমস্ত কিছুকে লিপিবদ্ধ করা হচ্ছে। শরীফুল আকলাম, সেখানে সব কিছুর ফয়সালা ওখান থেকে হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। সেই নামাজ দিয়ে রাসূল রওনা হলেন। ষষ্ঠ আসমান থেকে বারবার রাসূলকে পাঠিয়ে দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতের পক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয়, এখনো আবার ফেরত যান। রাসূল বললেন, ইস্তাহইয়াতু মির রাব্বি, এখন আবার যাইতে আমার কাছে লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূল দুনিয়াতে আসলেন। এই নামাজ ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাতে আল্লাহ তাআলা আর কি হাদিয়া দিয়েছিলেন? নাসাই শরীফের 451 নম্বর বর্ণনা, ফাউতিয়া সালাসান, রাসূলকে ওই রাতে 3টি জিনিস দান করা হয়েছে। 1 নাম্বার সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার ওয়াখাওয়াতিম সূরাতুল বাকারাতি, সূরা বাকারার শেষের 2টি আয়াত। ওয়াগফিরু লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিক বিল্লাহি শাইআ আল মুকহিমাত। আল্লাহর রাসূল বলেন, 3 নাম্বার একটি পুরস্কার আল্লাহ আমাকে বিশেষভাবে দান করেছে। আল্লাহ ওয়াদা করেছেন, আমার যত উম্মত কিয়ামতের পূর্ব পর্যন্ত দুনিয়াতে আসবে, যদি তারা শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারে, যত গুনাহ থাকুক সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে তাদেরকে মাগফিরাত দান করবেন। যদি শিরক না করে থাকে,
আর সমস্ত গুনাহকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে বিনা শর্তে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল বলেন এই তিনটা পুরস্কার, এই তিনটা হাদিয়া আল্লাহ তাআলা আমাকে দান করলেন। নবীজি কি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন? এটা একটা প্রশ্ন। মেরাজের অন্যতম একটি প্রশ্ন হলো রাসূলের সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে নবীজির এই সফর সম্পর্কে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা ওই রাত্রে রাসূলকে অনেক নিদর্শন দেখিয়েছেন। এই নিদর্শনের ভিতরে আল্লাহর দিদারও আছে। এছাড়া আর কি কি নিদর্শন দেখিয়েছেন? রাসূল বলেন অনেক কিছু আমি সেদিন দেখলাম। 1 নম্বর আমি হাউজে কাউসার দেখেছি। হাউজে কাউসার যেটা আল্লাহ আমাকে দান করেছে, এই হাউজে কাউসার আমি দেখেছি। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 7517 নম্বর বর্ণনা, সুম্মা মাজা বিহি ফিস সামাই। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমাকে নিয়ে যখন আকাশে প্রবেশ করলেন, আসমানে প্রবেশ করলেন, ফাইদা হুয়া বিনাহরিন আখরা আলাইহি কসরুন মিন লুলুইন ওয়া জাবারজাদিন ফাদারাবা ইয়াদাহু। আমি দেখলাম আসমান যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখলাম মতি এবং জমরত প্রাসাদের একটি বড় নহর। আমি ওই নদীটা দেখে আমাকে সামলাইতে পারলাম না, নদীর পানির মধ্যে আমি হাত দিলাম। ফাইদা হুয়া মিসকুন, সেটা অত্যন্ত ঘ্রাণ সম্পন্ন, অত্যন্ত ঘ্রাণ। কালা মা হাযা, আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এটা কি? জিবরাইল আমাকে বললেন হাযাল কাউসার আল্লাযী খাবা আলাকা রাব্বুক। এটা হলো কাউসার যেটা আল্লাহ তাআলা আপনার জন্য এখানে সুন্দর করে বেষ্টন করে রেখেছেন। এখান থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। রাসূল বলেন আমি দাজ্জালকে দেখেছি। হাদিসে পাকের বর্ণনা এসেছে বুখারী শরীফের 3239 নম্বর বর্ণনা। রাসূল বলেন ওয়ারাইতু মালিকান খাজিনান নার ওয়াদ দাজ্জাল ফি আয়াতিন আরাহুল্লাহু ইয়াহু ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকাইহি। সেদিন আমাকে আল্লাহ তাআলা যতগুলো জিনিস দেখাইছেন তার মধ্যে ছিল জাহান্নামের দারওয়ান মালিক আর দাজ্জাল। এদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেদিন। এরপর আল্লাহ রাসূল বলেন পবিত্র একটি খুশবু আমার নাকে সেদিন এসেছিল। মেরাজের রাত্রে পবিত্র একটি খুশবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে এসেছে। ওই খুশবুর পাশ দিয়ে রাসূল গিয়েছেন। খুশবুটা নাকে আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল এই ঘ্রাণ কিসের? অত্যন্ত মোহনীয় ঘ্রাণ, এই ঘ্রাণটা কিসের জিবরাইল? জিবরাইল জবাব দিলেন হাদিহি রাইহাতুন মাশিকাতু ইবনাতি ফিরআউন ওয়া আওলাদিহা। এই খুশবু হলো ফিরআউনের মেয়ের চুল যে মহিলা আশ্রয়িত তার এবং তার সন্তানদের খুশবু, তার এবং তার সন্তানদের খুশবু। এখন তার এবং তার সন্তানদের এত দাম কেন? কি সেই ঘটনা? ফিরআউনের মেয়ের চুল আশ্রানোর জন্য ফিরআউন একজন মহিলাকে নিয়োজিত করেছে। একদিন চুল আশ্রানোর সময় চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মহিলা বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠাইছে। ফিরআউনের মেয়ে এই শব্দ শুনে ওই মহিলাকে জিজ্ঞাসা করলো তুমি কার নাম নিলে? নিশ্চয়ই আমার বাবার নাম নিয়ে উঠাইছ, যেহেতু আমার বাপ রব। মহিলা জবাব দিল না না, আমি তো এমন এক রবের নামে চিরুনি উঠাইলাম যেই রব তোমার বাবারও রব, আমারও রব, তোমারও রব, আমাদের সবার রব। ওই রবের নামে আমি এটা উঠাইলাম। কানে কানে হইতে হইতে খবর ফেরাউনের কাছে পৌঁছে গেছে। ফেরাউন মহিলাকে ডেকে বলে তুমি নাকি আমি ছাড়া অন্য কোন রব আছে বলে স্বীকার করা? মহিলা জবাব দিল হ্যাঁ, আমাদের অন্য এক রব আছে, যে রব আপনারও রব, আমারও রব, আমাদের সকলের রব। অগ্নি শর্মা হয়ে ফেরাউন একটা তামার পাত্রের মধ্যে তেল গরম করার জন্য বলল। মহিলা এবং তার সন্তানদেরকে একে একে তেলের মধ্যে নিক্ষেপ করতেছিল। মহিলার কোলে ছিল দুগ্ধ পুষ্য এক শিশু। শিশুটাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে, শিশুর মায়ায় মহিলার চোখ দিয়ে পানি চলে আসছে। যাকে তেলের মধ্যে
ফেলা হয়, সাথে সাথে গোশতগুলো আলাদা হয়ে হাড্ডিগুলো ভাজি হয়ে উপরের দিকে উঠে যায়। সন্তানের মায়া। এবার কোলে থাকা ওই বাচ্চা তার মাকে উদ্দেশ্য করে বলতেছে, মুসনাদে আহমদের 2821 নম্বর বর্ণনা এসেছে, ইয়া উম্মা ইকতাহিমি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা ফাকতাহামাত। মা, আমাকে কোলে নিয়ে এই গরম তেলের মধ্যে দ্রুত নেমে পড়ো, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য মহিলার এই কাজটাকে এত পছন্দ করেছে। রাসূল বলেন, ওই তার এবং তার সন্তানদেরকে যে তেলের মধ্যে পোড়ানো হয়েছে ওই তেলটাকে আল্লাহ মিস্ক বানায় দিয়েছেন। আর তার এমন খুশবু, মোহনীয় খুশবু, আমি যখন মেয়ারাজে গিয়েছি তার ঘ্রাণ আমার নাকের মধ্যে এসেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করার পরে জিবরাইল আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে যতগুলো নিদর্শন দেখিয়েছেন তার মধ্যে একটি নিদর্শন হলো আমি 4টি নদী দেখেছি। বুখারী শরীফের 5310 নম্বর বর্ণনা, ফাইদা আরবাআতুন আনহারিন নাহরানি যাহিরান ওয়া নাহরানি বাতিরান ফাইন্না আয-যাহিরান আন-নীল ওয়াল ফুরাত ওয়া আম্মা আল-বাতিনান ফানাহারানি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, 4টা নহর দেখেছি। 2টা নহর জাহিরি দেখা যায় আর 2টা নহর বাতিনি দেখা যায় না। এই সবগুলো নহর সিদরাতুল মুনতাহা নামক যে বড়ই গাছ, ওই বড়ই গাছের গোড়ার সাথে সম্পৃক্ত। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি? জিবরাইল বললেন, বাতিনি 2টি জান্নাতের মধ্যে, একটার নাম হলো হাউজে কাউসার, আরেকটা হলো সালসাবিল। এই 2টা নহর জান্নাতের মধ্যে প্রবাহিত। আর 2টা নদী যেটা আপনি দুনিয়াতে দেখতে পান তার মধ্যে একটি হলো নীল, আরেকটি হলো ফোরাত। নীল নদ এবং ফোরাত, এই 2টা নদীর প্রবাহের স্থান হলো জান্নাত। জান্নাত থেকে প্রবাহিত হয়ে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো নিদর্শন দেখানো হয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শন হলো জান্নাত এবং জাহান্নাম। রাসূল বলেন, আল্লাহ তাআলা এই রাতে আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। বুখারী শরীফের 3342 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, সুম্মা উদখিলতুল জান্নাহ, আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। ফাইদা ফিহা জানাবিজুল লুকলুই ওয়া ইদা তুরাবুহা আল মিস্ক। জান্নাতে প্রবেশ করে দেখলাম জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি, আর জান্নাতের মাটি হলো মিস্কের মাটি। সুবহানাল্লাহ। ওই রাতে রাসূলকে জান্নাত এবং জাহান্নাম সফর করানো হয়েছে। জাহান্নামের সফর, রাসূল এই জান্নাতে যখন সফর করতে ঢুকলেন সেখানে তিনি আরেকটা জিনিস দেখলেন। কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাফল্য দেখতে পেলেন। মুসনাদে আহমদের 2324 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতান উসরিয়া বিনাবিয়িল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ। আমি ওই রাতে জান্নাতে প্রবেশ করার পর মিন জানিবিহা ওয়াজসাম ক্বালা ইয়া জিবরাইল, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মা হাযা, এই আওয়াজ কিসের? ক্বালা হাযা বিলালুল আল মুয়াজ্জিন, এটা হলো আপনার মুয়াজ্জিন হযরতে বিলালের গলার আওয়াজ। আপনার মুয়াজ্জিন বিলালের আওয়াজকে আল্লাহ তাআলা এত বেশি প্রিয় এবং মুহাব্বত করেন, তার আওয়াজকে আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে আজকে শুনাইছেন। নবীজি যখন এসেছেন এসে বললেন, আফলাহা বিলাল রাআইতু লাহু কাযা ওয়া কাযা, আমি বিলালের ব্যাপারে সাফল্যতা জান্নাতের মধ্যে দেখে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত পরিদর্শন করিয়ে বের করে জাহান্নাম পরিদর্শন করানোর জন্য নেওয়া হলো। সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার পর সেখানে জাহান্নামের দারোয়ান মালিকের সাথে রাসূলের সাক্ষাৎ হলো, অভ্যর্থনা জানালেন। নবীজি বললেন, জাহান্নামে গিয়ে কি দেখলাম? 1 নম্বরে আমি গীবতকারী, পরনিন্দাকারীদের শাস্তি দেখেছি। আবু দাউদ শরীফের 4878 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج به مررت بقوم لهم أسفار من نحاس يخمسون وجوههم وصدورهم
আমি জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলাম, এমন এক গোত্রের কাজ দিয়ে অতিক্রম করলাম যাদের নখগুলো তামার তৈরি। এই তামার তৈরি নখগুলো দিয়ে তারা তাদের চেহারা বুকটাকে অনবরত আশ্রে মারছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিবরাইল আমাকে বললেন, ওগো আল্লাহর নবী শুনেন, এরা হলো ওই সকল মানুষ দুনিয়াতে যারা মানুষের গোশত খেয়েছে, গীবত করেছে, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, মানুষের মান সম্মান ইজ্জতের মধ্যে আঘাত দিয়েছে, আঘাত দিয়ে কথা বলেছে। এই সকল মানুষের শাস্তি আপনি জাহান্নামে আজকে দেখতে পেলেন। এরপরে জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের মধ্যে আরো একজন ব্যক্তির নিদর্শন দেখালেন। তা হলো আমার আপনার মতো, আমার মতো এরকম যারা আলোচনা করে, বয়ান করে, কিন্তু আমল নাই, আমলহীন বক্তা। মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা এসেছে 12,211 নম্বর বর্ণনা। রাসূল বলেন, ওই সফরে যাওয়ার পরে আমি দেখেছি খুতাবা মিন আহলিদ দুনিয়া, দুনিয়ার জগতের বড় বড় বক্তাদেরকে দেখলাম। মিম্মান কানু ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, মানুষকে তো সবসময় ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করতো না। মানুষকে সব সময় ভালো কথা বলে কিন্তু নিজে আমল করে না। আমি ওই সকল মানুষ দেখেছি দুনিয়ার বড় বড় আলেম যারা মানুষকে খুতবা দিত, বুঝাইতো, নিজে আমল করতো না। ওই সকল আলেমদেরকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দেখেছি। 3 নম্বর রাসূল বলেন, আমি সুদখোরকে দেখেছি, সুদখোর। বুখারী শরীফের 7047 নম্বর বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, ফানতালাকনা, জিবরাইল আমাকে নিয়ে চলতে লাগলেন। ফাতাইনা আলা নাহরিন, আমি একটা নদীর কাছে আসলাম। হাসিবতু আন্নাহু কানা ইয়াকুলু আহমার মিসলাদ দাম, ওই নদীটাকে দেখতে রক্তের নদীর মতো লাগে। ওয়া ইদা ফিন নাহরি রাজুলুন সাবিহুন ইউসাব্বিহু, ওই রক্তের নদীর মধ্যে একটা ব্যক্তি অনবরত সাঁতার কাটতেছে, আর নদীর পাড়ে একটা লোক দাঁড়ায় আছে। জামা ইনদাহু হিজারাতান কাসীরা, সে তার সামনে অনেকগুলো পাথর জমা করে রেখেছে। ওয়াইদা যালিকা সাবিহু ইয়াসবাহু, যখন এই সাঁতার কাটনেওয়ালা ব্যক্তি নদী থেকে বের হতে চায়, যখনই বের হতে চায়, তার মুখের মধ্যে জোরে পাথর নিক্ষেপ করে, জোরে পাথর নিক্ষেপ করে। সে আবার যেখান থেকে সাঁতরে এসেছে ওই জায়গায় গিয়ে চলে যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই ব্যক্তিকে যার এমন কঠিন শাস্তি হচ্ছে, জিবরাইল আমাকে বললেন, জিবরাইল আমাকে জবাব দিলেন, ফাইন্নাহু আকিলুর রিবা, এই হলো সুদখোর, যে দুনিয়াতে সুদ খেয়েছে, ইন্টারেস্ট নামে খেয়েছে, লাভের নামে খেয়েছে, লভ্যাংশের নামে খেয়েছে, যত নামে সে খেয়েছে না কেন, ব্যবসায় লোন নিয়েছে, সুদ দিয়েছে, সুদ খেয়েছে, যেভাবেই খেয়েছে, এই শাস্তি তাকে ভোগ করাই লাগবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ভোগ করতে থাকবে। অন্য হাদিসে এসেছে, রাসূল বলেন, মুসনাদে আহমদের 8640 নম্বর বর্ণনা, ফাতাইতু আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত, আমি এমন এক কওমের কাছ দিয়ে যাচ্ছি, সেদিন দেখলাম তাদের পেটগুলো বড় বড় ঘরের মতো পেট। ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের ভিতরে বড় বড় সাপ, ওই সাপগুলোকে বাইরে থেকে দেখা যায়। কুলতু মান হাউলা, আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? ইয়া জিবরাইল, হে জিবরাইল, বলো এরা কারা? এত বড় বড় পেট, পেটের ভিতরে সাপ, একবারে সরাসরি লাইট দেখা যাচ্ছে। জিবরাইল আমাকে বললেন, হাউলাই আকালাতুর রিবা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদ খেয়েছে। আজকে তাদের শাস্তি স্বরূপ তাদের পেটের ভিতরে বিষধর এরকম বড় বড় সাপ।
রাসূল বলেন আমি যতগুলো জাহান্নামী দেখেছি তার মধ্যে আরেকটা জাহান্নামী দেখেছি, ওই নারীকে যে তার সন্তানকে দুধ পান করায় না। আধুনিক সমাজের অনেক মায়েরা এখন সন্তানদেরকে দুধ পান করাতে চায় না, দুধ পান করায় না, তার বডি শেপ নষ্ট হয়ে যাবে, দুধ পান করায় না। রাসূল বলেন আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে 2837 নম্বর বর্ণনা, ফাইদা আনা বিনিসাইন তারহাসু সাদিয়াহুন্নাল হায়াত, সেদিন আমি দেখেছি এমন কিছু মহিলাকে যাদের স্তনের মধ্যে সাপ দংশন করছে। ফাকুলতু মা হাউলা, এরা কারা? জিবরাইল আমাকে বললেন হাউলা ইল্লাতি ইয়ামনানা আওলাদাহুন্না আলবাদাহুন্না, আল্লাহ ওই সকল নারীদেরকে সন্তান দিয়েছিলেন দুনিয়াতে, এই সন্তানকে দুধ পান করানো সন্তানের অধিকার ছিল। মা কোনো ওজর নাই, ডাক্তার নিষেধ করে নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়বে, এই জন্য সন্তানটাকে দুধ পান করায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আজকে তার জন্য এই শাস্তির ব্যবস্থা রেখেছে। রাসূল বলেন যতগুলো নিদর্শন দেখেছি তার মধ্যে আমি আরেকটা নিদর্শন দেখেছি, ব্যভিচারী ব্যক্তিকে দেখেছি। রাসূল বলেন ফান্তালাকনা ফাতাইনা আলা মিসলাত তান্নুর, আমি সেদিন তুন্দুর মতো একটা বড় চুলার কাছ দিয়ে গিয়েছি। তুন্দুর যেরকম বড় চুলার ভিতরে মুখটা ছোট, ভিতরে পেটটা বড়, তুন্দুর রুটি বানানো হয়, ওইরকম একটা বড় তন্নুরের কাছ দিয়ে আমি যাচ্ছিলাম। ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াতুন, সেখানে আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলাম। ফাত্তালানা ফিহি, আওয়াজ শোনার পরে আমি আমার চেহারাটাকে ওই দিকে এভাবে ঝুঁকাইয়া দিলাম, মুখ দিয়ে ভিতরের দিকে এভাবে চাইলাম। ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাতুন, সেখানে আমি উলঙ্গ অনেকগুলো নারী পুরুষকে দেখলাম। উলঙ্গ নারী পুরুষ সেখানে আছে। ওয়া ইযা হুম ইয়াতিহিম লাহাবুম মিন আসফালি মিনহুম, নিচে থেকে যখন জাহান্নামের আগুনটা উতলায়া উঠে তারা আবার উপরের দিকে এসে যায়, মনে হয় বের হয়ে যাবে, এরকম অবস্থা তাদের চলতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এরা কারা, এরকম কঠিন শাস্তি তাদের হচ্ছে? আমাকে জিবরাইল জবাব দিলেন ফাইন্নাহুমুজ যুনাত ওয়াজ জাওয়ানি, এরা হলো আপনার উম্মতের ওই সকল যুবক যুবতী নারী পুরুষ যারা তাদের সম্ভ্রম নষ্ট করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। আজকে কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ তাদের জন্য এই শাস্তির ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। জিনার মারাত্মক গুনাহ। এখন আসেন, মেরাজে রাসূল আল্লাহকে সরাসরি দেখেছেন কিনা, এই নিদর্শনটা কি? এই বিষয়ে শরহুন নববী আলা মুসলিম, ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি বলেন আন্নার রাজিহা ইনদা আকসারিল উলামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনিহি রাসাহু লাইলাতাল ইসরা। ইমাম নববী বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে নিজের দুই চোখ দ্বারা স্বয়ং আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ, নিজের দুই চোখ দ্বারা আল্লাহকে দেখেছেন। তবে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো সরাসরি দেখেন নাই। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহু তাআলা এই মত গ্রহণ করে শরহুল আকায়েদের মধ্যে লিখেছেন as-sahih আন্নাহু রাআ রাব্বাহু বিফুয়াদিহি লা বিআইনিহি, রাসূল অন্তর দ্বারা, অন্তর দৃষ্টি দ্বারা আল্লাহকে দেখেছে, চোখ দ্বারা দেখেন নাই। তবে গ্রহণযোগ্য মত হলো রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নিজের দুই চোখ দ্বারা দেখেছেন। এবার সংক্ষেপে ইসরা এবং মেরাজ সম্পর্কে জাল এবং ভ্রান্তিপূর্ণ কিছু কথা আমাদের সমাজে আছে। জাল কিছু কথা, এক নাম্বার তার মধ্যে একটি হলো নবীজি এই সফরে আল্লাহর কাছ থেকে আত্তাহিয়াতু নিয়ে এসেছে। এই কথা শুনেন নাই? আত্তাহিয়াতুর দুইটা অংশ, সেখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, আবার সালাম দিচ্ছে আপনার উপরও সালাম। এই যে সালাম আদান প্রদান, এটাকে বর্ণনা করে অনেকে এটা রাসূল নিয়ে আসছেন মেরাজের রাতে, এটা সম্পূর্ণ জাল এবং ভুয়া কথা। দুই নম্বর, নবীজির আরশ গমনের কথা আলোচনা করতে গিয়ে কেউ কেউ বলে নবীজি যখন আরশে উঠতেছিলেন তখন নবীজির পায়ে জুতা ছিল, জুতা খুলে প্রবেশ করতে চাইলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন, এটাও ভুয়া কথা।
3 নম্বর, জান্নাতে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা দেখছেন নবীজি, এটাও ভুয়া কথা। এবং শুধু এটাই না, এখানে আরেকটা কথা বলে, এই সফরে নবীজি 90,000 কালাম লাভ করছেন, তার মধ্যে 30,000 কালাম জাহিরি, 60,000 কালাম বাতিনি। 30,000 যে কালাম, এটা উলামায়ে কেরাম জানে, আর 60,000 আলেমরা জানে না। এটা হলো নবীজি স্বয়ং আলীকে দিয়ে গেছেন। এই জন্য শিয়ারা এটা বিশ্বাস করে যে আলীর কাছে এক্সট্রা কিছু আছে। এই কথা বলার দ্বারা কি বললো? মূলত নবীজিকে কিতমানে ওহী বানাইলো না, যে আল্লাহ আপনাকে দিছে, ওইটা আপনি গোপন করছেন। অথচ রাসূল বলেছেন, সমগ্র সাহাবীদেরকে একত্রিত করে বিদায় হজের বাসরে বলেছেন রাসূল, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তা তোমাদের কাছে পৌঁছাইছি? সবাই বলছে হ্যাঁ পৌঁছাইছেন, সাক্ষ্য দিচ্ছেন না? আর এরা বলে আরো 60,000 কালাম বাতিনি অবস্থায় আলীর কাছে রয়ে গেছে। 4 নম্বর ভ্রান্ত কথা, আল্লাহ নবীজিকে তার ঘরে দাওয়াত দিচ্ছেন। নাউজুবিল্লাহ পড়েন। উচ্ছ্বাসের সাথে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলে আল্লাহ নবীজিকে তার ঘরে দাওয়াত দিচ্ছেন। দেখেন আল্লাহ পাকের আকার আকৃতি আছে, চক্ষু কর্ণ নাসিকা ত্বক কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আসবাব আসমা উদাহরণ সকল কিছু থেকে মুক্ত। যার শরীর আছে তার জন্য বসার জায়গা দরকার, যার শরীর আছে তার জন্য ঘরের দরকার। এই কথা বলে সরাসরি শিরক করা হয়। এরপরে আরেকটা ভ্রান্ত কথা হলো নবীজির মেরাজে 27 বছর সময় লাগছে। এই কথা আছে বর্ণনা, আপনারা শুনছেন কোথাও? 27 বছর লাগছে মেরাজের রজনীতে নবীজির সময়। এটা একটা বানোয়াট কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে বর্ণনা করতে গিয়ে কিভাবে বর্ণনা করে? আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আজরাইলকে নিয়ে এসে উপস্থিত হয়েছে। রাসূল বললেন, তুমি এত তাড়াতাড়ি কেন আসলে? আমার বয়স তো 90 বছর আল্লাহ দিয়েছেন, আপনি 27 বছর হায়াত কাটায় আসছেন কোথায়? মেরাজে। জিবরাইল নাকি এই কথা বলেছে, এরকম কোন ভিত্তি কথা হাদিসের কোথাও নাই। 6 নম্বর, এই কথা আছে রাসূল মেরাজ করে এত দ্রুত সময় এসেছেন, এসে দেখেন বিছানা, যে বিছানা রেখে গেছেন বিছানা এখনো গরম, পানি যে নাড়ায় গেছেন পানি এখনো নড়তেছে, দরজার কড়া নড়ে, এই জাতীয় কোনো কথা নাই। এখন এই মেরাজ থেকে আমরা কি শিখলাম? মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কয়েকটি বিষয় আছে। 1 নম্বর, সব ধরনের শিরক মুক্ত থাকতে হবে। 1 নম্বর মেরাজের শিক্ষা, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বর, আল্লাহর সাথে গোলামির সম্পর্ক তৈরি করা। 4 নম্বর, সূরা বাকারার শেষ যে আয়াতগুলো নবীজি নিয়ে এসেছেন, এই আয়াতগুলোর শিক্ষা মর্ম নিজের ভিতরে অনুধাবন করা। 5 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। 6 নম্বর, জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া, জাহান্নাম থেকে ভয়ে থাকা। 7 নম্বর, হাউজে কাউসারের প্রত্যাশী হওয়া। 8 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যে দোয়া শিখাইছেন, এই দোয়ার উপরে আমল করে করে জান্নাতের মধ্যে গাছ লাগানো। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে জমে আমল করার তৌফিক নসিব করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।